আসসালামু আলাইকুম। আমি শেখ রাসেল উদ্দিন। আজ থেকে আপনাদের পিএলসি ক্লাস নিব, যেমন মিৎসুবিশি, তারপর অমরন এবং S7 1200, এটার উপর ক্লাস নিব গবেষণা পক্ষ থেকে। তো আচ্ছা, আমি আজকে শুরু করতেছি আপনাদের সঙ্গে নতুন ফার্স্ট ক্লাস মিৎসুবিশি পিএলসি নিয়ে। ওকে, আমি ক্লাস শুরু করতেছি। আচ্ছা, আমরা এখন যেটা ক্লাস শুরু করবো সেটা হলো মিৎসুবিশি পিএলসি এফএক্স 2N আর 3G, এই ধরনের। তো আমরা প্রথমত আচ্ছা, আমরা জিএক্স ওয়ার্কস 2 একটা সফটওয়্যার ওপেন করলাম। আপনারা সবাই এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। তো এখন আমরা প্রথমত একটা হার্ডওয়্যার আছে, আমি হার্ডওয়্যারের সাথে কানেকশনটা করব। তো কানেকশন ডিভাইস, এখান থেকে কানেকশন করা যাবে। কানেকশন ডিভাইস, আমাদের সিপিইউ এফএক্স এর মধ্যে বিভিন্ন মডেল আছে। এফএক্স সিপিইউ ওকে দিলাম। তখন এই জায়গাতে আমরা সিরিয়াল ইউএসবি, যেমন যদি আমাদের FX2N হতো তাহলে কি RS232 485 এই ধরনের কমিউনিকেশন হতো। তো আমার কাছে যেটা আছে, এখানে দুই ধরনের কমিউনিকেশন সাপোর্ট করে। একটা এফএক্স এর জন্য RS232 বা 485, আর একটা আছে যে 422। এখানে আমরা ইউএসবি আর একটা কন্ট্রোলার আছে, আমরা ইউএসবি টাতে সিলেক্ট করলাম। এফএক্স সিপিইউ ওকে দিলাম, কানেকশন টেস্ট দিলাম। দেখেন FX3G বা 3GC এই মডেলটা আছে। ওকে, আমরা ওকে দিয়ে দিলাম। তারপরে আসলে কি রিড, আমরা এখানে কি করব, সিলেক্ট অল দিব। তারপরে আমরা দিব এক্সিকিউট। এক্সিকিউট করার সময় এখানে একটা কি পাসওয়ার্ড আসছে 8 ডিজিটের। আমরা আপনাদেরকে যে প্রোগ্রামটা করাবো সেটা হলো যে সব সিমুলেশন মোডে, কারণ আপনাদের সবার কাছে যেহেতু পিএলসি থাকবে না, সেজন্য আমরা আপনাদেরকে সিমুলেশন করে দেখাবো। হ্যাঁ, ওকে। আমরা প্রজেক্ট থেকে নিউ যাই। নিউ যাওয়ার পরে আমরা এফএক্স সিপিইউ এর মধ্যে বিভিন্ন ধরনের সিপিইউ আছে, সিমেন্স মানে মিৎসুবিশি কিউ সিপিইউ, এল সিপিইউ, এফএক্স সিপিইউ, কিউ সিপিইউ, বিভিন্ন মডেল আছে। তার মধ্যে আমরা যেটা করাবো এফএক্স সিরিজটা। এফএক্স সিরিজের মধ্যে আরো বিভিন্ন মডেল আছে। FX0S, 0, FX0N, FX1, FX1S, 1N, 1NC, 3U, তারপর 2N, 2NC, এগুলো আছে। FX3S আছে। তো আমরা আপনাদেরকে করাবো হলো যে 3U, 3UC, অথবা আমরা 3Gটা করাবো, 3G, 3C এই মডেলটা করাবো। এই মডেলের সুবিধা আছে কিছু। আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সেট করবো, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ করা যায়। এটার মধ্যে ল্যাডার আর SFC। আমরা আপনাদেরকে প্রোগ্রামিং করাবো ল্যাডার ল্যাঙ্গুয়েজ, এই জন্য আমরা কি করলাম, ল্যাডার সিলেক্ট করলাম। তারপরে ওকে দিয়ে দিলাম। ওকে, আমরা নতুন প্রোগ্রামিংটা শুরু করব এখন। আমরা প্রথমত নিব একটা এনো কন্ট্যাক্ট, যেটার আমরা অ্যাড্রেস দিব X0। আমরা এর আগে যখন আমরা সিমেন্স নিয়ে কাজ করেছি তখন ইনপুট হয়েছিল I0.0 এরকম। এখানে মিৎসুবিশির ক্ষেত্রে X0, এটা হলো যে ইনপুট। X0 ইনপুট নিলাম। আবার আমরা আউটপুট নিব যেটা, সেটার অ্যাড্রেস কি করে দিব, Y0, আউটপুট Y0। ওকে, এই পর্যন্ত এটাকে আমরা প্রথমত একটা লাইনের প্রোগ্রামিং করলাম। এখন যে জিনিসটা করব সেটা হলো যে কম্পাইল, বিল্ড। বিল্ড দিলে তখন আমাদের এই প্রোগ্রামটাকে আমরা কি করব, এখন করবো হলো যে সিমুলেশন।
স্টার্ট স্টপ সিমুলেশন, এখান থেকে আমরা কি করব, স্টার্ট সিমুলেশনটাকে অন করলাম, তারপর প্রোগ্রামটা কি হলো, ডাউনলোড হয়ে গেল। ওকে, তারপর ডিবাগে যাব, অনলাইনে যাব, মনিটরিং, স্টার্ট মনিটরিং অল উইন্ডো। ওকে, এটা দিলাম, তারপর ডিবাগে যাব, মডিফাইড ভ্যালু, এটাতে আসবো, তখন আমরা কি করব, যেমন x0, এটাকে আমি যদি অন করতে চাই সিমুলেশনে, অন করলাম, দেখেন আউটপুট y0টা অন হয়ে গেছে। অফ করব, সাথে সাথে অফ হয়ে যাবে। আবার অন করলাম, সাথে সাথে অন, অফ করলাম, সাথে সাথে অফ। ওকে, এ পর্যন্ত সবাই বুঝতে পারছেন? ওকে, আমরা এখন কি করব, সিমুলেশনটাকে স্টপ করে দিব। ওকে, তারপর আমরা এখন একটা লাইনের প্রোগ্রাম করছি, এটার আবার সিমুলেশন করলাম। আমরা এখন যে জিনিসটা করব, এডিটিং করব। এডিট করার জন্য এডিট রাইট মোডে আসতে হবে। রাইট মোডে এসে আমাদের আবার নতুন করে প্রোগ্রামিং করতে পারি। x0 এখানে দেব x1। এখন যদি আমরা এই জায়গাতে আরেকটা এনো কন্টাক্ট ইউজ করে একটা ডল বানাতে যাই, y0, y0 নিলাম, তারপর আমাদের এই যে ভার্টিক্যাল একটা বান নিতে হবে 1। এখানে হোল্ডিং করলাম। এখন আমরা এই জায়গাটাকে কি করব, কম্পাইল করব, বিল্ড। এখন প্রোগ্রামটাকে আবার ডাউনলোড করব, অথবা সিমুলেশনটা অন করলে অটোমেটিক্যালি প্রোগ্রামটা পিএলসি এর মধ্যে চলে যাচ্ছে। যার পর আমরা ক্লোজ দিব। তারপরে স্টেপটা কি, মনিটরিং স্টার্ট অল উইন্ডো, তারপর যাবো কি ডিবাগ, ডিবাগে যে মডিফাই ভ্যালু। এখন x0 দিয়ে অন করলে আমাদের আউটপুট অন হয়েছে, দেখেন হোল্ডিং কন্ট্যাক্টটা হোল্ডিং করছে। অফ করে দিলাম x0, তারপরে কি আউটপুট y0 হাই। এখন x01টাকে যদি আমি অফ করি, অন করি, মানে অন করা মানে কি রিভার্স অফ হয়ে গেল, নর্মাল আবার অফ অবস্থায় রাখলাম। যেহেতু এনসি কন্ট্যাক্ট, এটা হলো হচ্ছে মিৎসুবিশি পিএলসি এর উপরে ক্লাস করাচ্ছি। আমরা এইচএমআই ক্লাস করাবো, এরপরে আপনাদেরকে ক্লাস করাবো হলো যে অমরন পিএলসি হওয়ার পরে S7 সিমেন্স এর 1200, তারপরে 1200 সঙ্গে একসঙ্গে এইচএমআই ক্লাসটা করাবো। হ্যাঁ, ওকে, সিমুলেশনটা বন্ধ করে দিই। আমাদের যে প্রোগ্রামিং করতে হলে আবার কি করতে হবে, এডিটে যেতে হবে, এডিটে যে লেডার রাইট মোড, রাইট মোডে যেতে হবে। রাইট মোডে যে আমরা এখন একটা কি করব, আমরা একটা ডল করলাম, এখন একটা x1 ইউজ করেছি, এখন x2 ইউজ করব। x2 ইউজ করলাম, x2 x2 নিলাম। এখন যেটা করতে হবে, একটা টাইমার নিতে চাই আমরা। টাইমার নেওয়ার জন্য আউটপুট নিই, যেমন t1 k 100, t1 k 100। কেন আমরা k 100 দিলাম, এই k 100টা টাইমিং ভ্যালু আর কি। টাইমিং ভ্যালু আমরা S7 200 পিএলসি তে যখন ক্লাস করেছি, তখন আমরা যে জিনিসটা দেখেছি যে একটা টাইমার T1 বা T2 নেন, তখন কি হয়, তার রেজুলেশন হয় কি 1 মিলি সেকেন্ড,
10 মিলি সেকেন্ড অথবা 100 মিলি সেকেন্ড। এই 100 মিলি সেকেন্ড যদি হয় তাহলে 100 × 100, 1000 মিলি সেকেন্ড। যদি আমাদের T1 এর ভ্যালু যদি 10 মিলি সেকেন্ডের হয়, এটা এক একটা পিএলসি তে এক এক রকম নাম্বার অনুযায়ী। তো আমরা যখন S7-200 এ করেছি তখন আমরা কি টাইমারের উপরে ক্লিক করলে সে দেখাইতো যে এটা 100 মিলি সেকেন্ড না 1 মিলি সেকেন্ড না 10 মিলি সেকেন্ড, এরকম ভাবে দেখাইতো। আচ্ছা, ওকে, এখানে যেহেতু আমাদের দেখাচ্ছে না তাহলে আমরা কিভাবে জানতে পারি? এটা আমাদের জানার দুটো পথ আছে। একটা হলো যে আমরা S7-200 এর FX2N এর পিডিএফটা দেখবো, প্রোগ্রামিং ম্যানুয়াল। FX2N বা TU সবগুলোর জন্য প্রায় একই রকম। ম্যানুয়ালটা 3G টা নামালে ভালো হতো, যেহেতু আমার কাছে একটা নামানো আছে 2N দিয়ে আমি আপনাদেরকে দেখাই। টু এন এ আমরা যে জায়গাতে যাব সেটা হলো টাইমার জায়গাটা। আপনি নামাই নেবেন FX2N প্রোগ্রামিং ম্যানুয়াল বা FX3U বা 3Z, যে কোনো মডেলে প্রোগ্রামিং ম্যানুয়ালটা নামাই নেবেন। এই যে দেখেন, এই 1 মিলি সেকেন্ডের টাইমার আছে, 10 মিলি সেকেন্ড, 100 মিলি সেকেন্ড। ওকে, এই বিভিন্ন রেজুলেশনের টাইমার গুলো আছে। আর এই যে সেটিং কনস্ট্যান্ট ভ্যালু কে দিয়ে আমাদের এই ভ্যালু গুলো বসাইতে হয়। যেমন আমরা 1 থেকে 32,000 সামথিং এই ভ্যালুটাতে বসাইতে পারি। 767 আমরা দিয়েছি যে কে 100। হ্যাঁ, এখানে সিমুলেশন সফটওয়্যারটা একসাথেই আছে। আপনারা যে কাজটা করবেন যে সিমুলেশনটা অটোমেটিক্যালি হয়ে যায়। ওকে, এখন আমরা একটা টাইমার T1 এর একটা এনো কন্টাক্ট নিই। T1 T1 এর এনো কন্টাক্ট নেওয়ার পর আমরা একটা আউটপুট নেব। আউটপুট হচ্ছে Y1। ওকে, তারপর আমরা কি করব? সিমুলেশন করার আগে কি বিল্ড করে নিতে হয়, বিল্ড নেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গেল। তারপর সিমুলেশনটা অন করলে অটোমেটিকলি সিমুলেশনে ডাইরেক্ট পিএলসি তে প্রোগ্রামটা পর্যন্ত লোড হয়ে যাচ্ছে। 200 এর ক্ষেত্রে যেটা কি এক্সপোর্ট করতে হতো, এখানে এক্সপোর্টটা করার প্রয়োজন হচ্ছে না। অনলাইন মনিটরিং, স্টার্ট মনিটরিং অল উইন্ডো। তারপর আমরা যাবো কি ডিবাগ মডিফিকেশন X2। X2 অন করলাম, দেখেন সাথে সাথে আউটপুট অন হয় নাই। যখন 100 মিলি সেকেন্ডের মিলে যাবে, 100 × 100, যখন মিলছে তখন দেখেন আউটপুটটা হাই হয়েছে। এটা আমি আবার অফ করে দিলাম, এমনকি সাথে সাথে অফ হয়ে গেল। এটা অফ অন ডিলে টাইমার। অন ডিলে যেভাবে কাজ করে ঠিক সেভাবে কাজ। অন করলাম, অন হইলো, তারপর টাইম ডিলে করতেছি। 100 যখন অন হয়েছে দেখেন আউটপুটটা হাই হয়েছে। অফ করলাম, অফ হয়ে গেল। ওকে, এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন। সফটওয়্যারটা সবাই ইনস্টল করে নিয়ে এখন সিমুলেশনটাকে স্টপ করে দিচ্ছি। এখন নতুন করে আমরা এরপরে যেটা করব, আর
অন দিলে টাইমার করা হয়ে গেছে। আমরা এখন রাইট মোডে যাব। এখন আমরা কাউন্টার নিয়ে কাজ করতে পারি। তখন আমরা নেব কি এক্স, x2 নিয়েছি, এক্স এখন নিতে পারে 3, x3 নিলাম। তারপর এখানে নিলাম কাউন্টার, যেমন C1 K5 K5। ওকে, C1 K5 মানে কাউন্টার 1 K5 মানে 5 বার অন অফ করে সে কাউন্টারে দেবে, 5 হলে আউটপুটটা হাই করবে। এখন এই জায়গাতে আর একটা জিনিস করা যায়, সেটা হলো যে C1 থেকে একটা এনো কন্টাক্ট নিই, C1। তারপর আমরা আউটপুট একটা হাই করি, যেমন Y3 ইউজ করি। ওকে, বেঞ্চ বেঞ্চ দিলাম। তারপর আমরা প্রোগ্রামটাকে সিমুলেশন করব। প্রতিটি স্টেজে আমরা যতটুকু করতেছি অতটুকুই সিমুলেশন দেখে নিচ্ছি, তাহলে আমরা অতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পারবো। ডিভার মডিফিকেশন ভ্যালু x3, একবার অন করছি একবার অফ করছি, দেখেন এখানে কাউন্টের ভ্যালু 1 হয়েছে। তারপর আবার অন করলাম, কাউন্টার ভ্যালু 2 হলো। আবার অন করলাম, কাউন্টার ভ্যালু 3, আবার 4। এখন যখন 5 হয়ে যাবে দেখেন আউটপুটটা হাই হয়েছে। ওকে, অফ করলাম, অফ হয়ে অফ হচ্ছে না, এই কারণে হচ্ছে কাউন্টারটাকে আমরা আলাদাভাবে রিসেট। x3 অন করলাম, আর উপরে যাচ্ছে না কারণ তার লিমিট এ পর্যন্ত। পাস হওয়ার পর আউটপুটটা হাই হয়ে গেছে। এখন এই কাউন্টারটাকে রিসেট করার জন্য একটা রিসেট কমান্ড ইউজ করতে হবে। সিমুলেশনটা বন্ধ করে দিই। আমরা এখন আপনাদেরকে একটু থিওরিটিক্যাল কিছু জিনিস দেখাই, যেসব জিনিস না দেখালেও নয়। রিসেট নিয়ে করাবো। লেফট সাইডের ভ্যালু 048। আচ্ছা আচ্ছা, 048, 10, 14, 16 এগুলো হলো হচ্ছে আপনি কতগুলি ইনস্ট্রাকশন লিখতেছেন সেই জিনিসটা। যেমন আমরা প্রজেক্টের মধ্যে কানেকশনের মধ্যে গেছি, প্রজেক্টের মধ্যে যাচ্ছি, এই এখানে প্যারামিটার আছে, পিএলসি প্যারামিটার। এই জায়গা থেকে সেট করতে হয়, যেমন মেমোরি ক্যাপাসিটি 8,000, 2,000, 4,000, 8,000, 16,000, 32,000, এরকম স্টেপের মেমোরি ইউজ করতে পারেন। স্টেপ ক্যাপাসিটি প্রোগ্রাম কত পর্যন্ত করতে পারবেন, 8,000 স্টেপ। তো এই দেখেন 8,000 পর্যন্ত স্টেপ দেওয়া আছে, তাহলে আপনি 8,000 পর্যন্ত যেতে পারবেন। এই জায়গাতে আমার 16 হয়েছে, যখন এই লাস্টের ইন্ড স্টেপে যখন আমার 8,000 হয়ে যাবে তখন পিএলসি এর মেমোরিটা এখানে শেষ। তখন আমরা আর কি সামনের দিকে যেতে পারবো না, প্রোগ্রাম আর নিবে না।
এই জন্য এই ভ্যালুটা দেখায়। আশা করি সবাই বুঝতে পারছেন। এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি কি জিনিস আছে। হ্যাঁ, পিডিএফটা আমরা দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা চাইলে নেট থেকে নামায় এটা নিতেই পারেন, আমার কাছ থেকে আর নেওয়ার তেমন কিছু নাই। এটা আপনার নেট থেকে খালি সার্চ দিবেন, পেয়ে যাবেন। আর এটা খুব সহজ জিনিস। ওকে, খুব সহজে পেয়ে যাবেন, এটার জন্য টেনশন করেন না। আচ্ছা, ওকে, আমরা এখন এটাকে একটু রিসেট করি, কাউন্টারটাকে রিসেট করে ফেলি। এডিট মোডে, লেডার মোডে এসে রাইট মোডে আসতে হবে। তারপরে আমরা এখন ইউজ করবো হলো যে X4। X4 যখন পাবো তখন আমাদের কাজ কি করবে, রিসেট, রিসেট, দিয়ে আমরা যাকে রিসেট করবো সেটা কি, C1, কাউন্টার ওয়ান থেকে রিসেট। ওকে, আরেকটা জিনিস ইউজ করতে পারি, যেমন X5, X5 অনুযায়ী যদি আমরা একটা, দেখেন এই আউটপুট আমরা কিন্তু ক্লিক করতেছি না, আমরা ইউজ করতেছি কি একটা, লাস্ট F8 এ ক্লিক করলেই হবে। এই জায়গাতে দিব সেট, সেট দেওয়ার পরে ডিবিট দেওয়ার পরে দিব আমরা কি জিনিস, ধরেন যে Y7, Y7 দিলাম, সেট হয়ে গেল। এখন আরেকটা ইনপুট নেই, যেমন X6 দিয়ে আমরা এখানে আরেকটা ইউজ করতে পারি, যে জায়গা থেকে নিচ্ছি অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন পেজ, এই জায়গা থেকে নেওয়ার পরে নিব কোনটা, ওয়াই, সরি, রিসেট। রিসেট দেওয়ার পরে আমরা দিব কত, Y7। হুম, আর রাইট, Y7। ওকে, আমরা সেট করেছিলাম, এখন রিসেট করলাম, কাউন্টারটাকেও রিসেট করলাম। এখন আমাদের উৎস ভিত্তিক ক্ষেত্রে যেমন আমরা X0 থেকে আমরা X7 পর্যন্ত ইউজ করব। এরপরে যেটা আমাদের মিউচুয়াল প্রোগ্রামিং সিস্টেম, যেমন X7 এর পরে ইউজ করতে হবে X10। ওকে, X10 ইউজ করতে হবে। Y7 এর পরে আমাদেরকে কি ইউজ করতে হবে, Y10। ওকে, এই পর্যন্ত আমরা এখন দেখি যে সিমেন্সের ক্ষেত্রে কি ছিল, আমাদের I0.7 এর পরে আমাদের ইউজ করতে হতো I1.0, 1.2 এইভাবে। আমরা এখানে কি X7 এর পরে 10, Y7 এর পরে Y10। ওকে, তখন X10 এর পরে আমরা নেক্সট ইউজ করতে পারবো কি, X11, X11 ইউজ করবো। তারপরে Y এর ক্ষেত্রে
y11 এর। ওকে, তারপর আরেকটা জিনিস করতে হয় যে লাস্ট পর্যন্ত এক্স 10 থেকে যেতে যেতে কত যাবে, 17, 17 পরে লাস্ট ইউজ করতে হবে কত, যেমন এক্স 17 ইউজ করলাম, 17 পরে ওয়াই ও 17 ইউজ করে নিই, ওয়াই 17, 17 পরে ইউজ করতে হবে কত, 20, এক্স 20, ওয়াই এর ক্ষেত্রে আমরা y20 ইউজ করি। ওকে, আমরা আশা করি বুঝে গেছি যে প্রোগ্রামিং এর মানে ধরনটা আর কি, কিভাবে অ্যাড্রেসিং করতে হয়। ওকে, এখন এই পর্যন্ত আমরা কি করবো, বিল্ডের পরে সিমুলেশন, ক্লোজ। আমরা কাউন্টারটাকে আবার অন অফ করি, বিল্ড মডিফাই হলো x3, একবার অন করলাম কাউন্টারটা 1 হয়েছে, ইউজ করলাম 2 হলো, ইউজ করলাম 3 হলো, 4, 4 বার সুইচ দিলাম, 5 বার দিলাম, 5 হয়েছে, আউটপুটটা হাই হয়েছে। কিন্তু এই কাউন্টার 1টা হাই ততক্ষণই থাকবে যতক্ষণ না এই রিসেট কমান্ড দিবে। এখন রিসেট করতে হলো কি, এক্সপোর্টটা যখন অন করলাম কাউন্টারটা 0 হয়ে গেছে, আউটপুটটাও রিসেট হয়ে গেছে। ওকে, তারপরে আমরা যে জিনিসটা করবো, এক্স ফাইভ দিয়ে অন করা মানে সেট হবে, y7 সেট হয়ে গেছে। আবার এই ইনপুটটা যখন আমি তুলে নিয়ে 0 করলাম, তাও আউটপুটটা হাই হয়ে আছে। আমরা এই আউটপুটটাকে তখনই রিসেট হবে যখন x6 ইনপুটটা হাই করলাম, তখন আউটপুটটা রিসেট হবে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার আশা করি। স্টপ সিমুলেশন। এরপরে আমরা যে জিনিসটা করাবো সেটা হলো যে একটা অ্যাডার করাবো, অ্যাডার। এখন আমাদের ডাটা রেজিস্টার করাবো, ডাটা রেজিস্টার যেটা আমরা দিই, দিয়ে অ্যাড্রেসিং গুলো করাবো, যেমন একটা ধরেন যে রিচ ল্যাডার, যেমন আমরা বীজগণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলো যখন করতে হবে, মুভ এই ধরনের কাজগুলো করতে হবে, যেমন আমরা প্রথমে একটা মুভ নিই, যেমন এক্স এক্স 12 নিলাম, এই ইনপুট নিলাম, তারপর একটা ইউজ করবো কি ইনস্ট্রাকশন, সেটা হলো যে মুভ, MOV, মুভ। মুভ হওয়ার পর দেখেন বাইনারি বিআইএন 16 বিট, বিআইএন 16 বিট মানে 16 বিট, মানে ওয়ার্ড টাইপের ডাটা আমরা এখানে দেবো, যেমন জিরো ডি জিরো থেকে একটা ভ্যালুতে পাঠাবো কোথায়, আহ, যেমন ডি ওয়ানে পাঠাবো। ওকে, তারপর ডি জিরো থেকে ভ্যালু কোথায় যাবে, ডি ওয়ানের পরে আমরা আরেকটা ইনপুট নিব, যেটার অ্যাড্রেস দিলাম যে x13, নেওয়ার পরে একটা নিব কি অ্যাডার, অ্যাডার নেওয়ার পরে আমরা নেব কি, আমরা ডি ওয়ানের যে ভ্যালুটা নিলাম সাথে আরেকটা ভ্যালু করবো কি ডি ডি টু তে, এই দুটো মিলে যে ভ্যালুটা পাবো সেটা আমরা রাখবো কোথায়, ডি থ্রিটা আউটপুট। ওকে, আমরা অ্যাডারটা নিলাম, এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হলে বলতে পারেন। প্রথমত অ্যাডার নিয়েছি, অ্যাডারের পরে নিলাম ডি ওয়ান একটা হলো ডাটা রেজিস্টার, যেটা কি করবে, এই মুভ করবে ডি জিরোতে যে ভ্যালু আমরা রাখবো, ধরেন যে 10 রাখলাম, এই 10টা কোথায় যাবে, ডি ওয়ানে চলে গেল, ডি ওয়ানটা কোথায় যাবে, ডি ওয়ানের সাথে ডি টু, এই দুই ভ্যালু যোগ করার পরে আউটপুটটা কোথায় যাবে, ডি3তে। ওকে, তারপরে আমরা দেখি যে অবস্থা কি হয়, কম্পাইল, বিল্ড, তারপরে সিমুলেশনটা অন করি। ওকে, দেখেন এখানে
ডিবাগ মডিফিকেশন ভ্যালু আমরা কি করবো, প্রথমত D0, এক্স এর পরিবর্তে আমরা এই জায়গাতে আনবো ডি, বিটের পরিবর্তে এখানে X0 পরিবর্তে D0, বিটের পরিবর্তে আনবো ওয়ার্ড, তারপর এখানে ভ্যালুটা দিব, ভ্যালু দিলাম দেখেন ধরেন যে 10, 10 দিলাম, তারপর সেট ভ্যালু দিলাম, এটা দিলাম কোথায় D0 তে 10 চলে গেছে। এখন X12 এটা যখন আমি অন করব দেখেন এই ভ্যালুটা কি করলো, মুভ D0 থেকে D1 এ পাঠিয়ে দিল। আর D1 কোথায় আছে, এই জায়গাতেও আছে D1, এখানে 10 চলে আসলো। এখন D2 তে আমি একটা ভ্যালু দিই, D0 দিয়েছিলাম, এখন D2 তে দিলাম, D3 দিলাম, তখন এখানে দিই ডাবল ওয়ার্ড না, ওয়ার্ড দিই, এখানে একটা ভ্যালু দিই, ধরেন 12, 12, 10 আর 12 যোগ করলে কত হয় আমরা তো জানি যে 22, তাহলে X13 যখন আমি অন করব দেখেন এই দুটো ভ্যালু যোগ হয়ে কোথায় চলে আসবে, D3, 22 চলে আসছে। এ পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা অ্যাডার করা হয়ে গেল, এখন আমরা অ্যাডারের পরে করব সাবট্রাক্ট, রিচ, দিক থেকে যাব আমরা কি রাইট মোড, এখন রাইট মোডে যে এখন X15 নিলাম, 15 নেওয়ার পরে যেটা করবো সেটা আমরা যেহেতু সাব করবো আমরা SU বি সাবট্রাক্ট করতেছি আমরা D3 এর ভ্যালুটাকে, D3 এর ভ্যালু থেকে আমরা কনস্ট্যান্ট একটা ভ্যালু দিই যে কে 5, মানে D3 থেকে আমাদের 5 বিয়োগ দিয়ে পাঠাবে কত, D4 এ, এই ভ্যালুটা চলে যাবে কত, D4। ওকে, কম্পাইল, বিল্ড, সিমুলেশন অন করি, ক্লোজ, ডিবাগ মডিফাই ভ্যালু, যেমন X5 টা অন করি দেখেন আউটপুট দাঁড়াচ্ছে কিন্তু 0 থেকে যদি 5 বাদ দিই তাহলে কি -5 হয়ে গেছে। এখন X12 অন করলাম, মুভ এর জন্য কোনো ভ্যালু নেই, আমরা D0 নিলাম, এই জায়গাতে ভ্যালু দিলাম 100, অন করলাম, তারপরে D2 তে আরেকটা ভ্যালু দিই 100, তারপরে থেকে আমি অন করলাম, যোগ হলো 200, এটা 200 থেকে যখন আমি 5 বাদ দিলাম তখন চলে আসলো কত, 195। তো আমাদের এই ধরনের কাজগুলো করতে হবে, পিএলসি প্রোগ্রামিং করতে গেলে বিভিন্ন ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ মাল্টিপ্লিকেশন সবকিছুই করতে হয়। ওকে, আমাদের প্রয়োজনে যেমন প্রোগ্রামের প্রয়োজনে সবকিছু করে নিতে পারবো যখন যা প্রয়োজন। ওকে, এরপরে K5টা হলো যে একটা কনস্ট্যান্ট ভ্যালু, আমরা ডিও দিতে পারতাম, কে দিলাম মানে কি ওটা নির্দিষ্ট একটা ভ্যালু কনস্ট্যান্ট। যেমন আমরা সিএনএস প্রোগ্রামিং করার সময় আমরা কি করতাম যে 5, 10, 20 এগুলোকে লিখে দিতাম, তখন তার সামনে কি এটা কোনো কিছু দিতে হইতো না, এখানে আমাদেরকে দিতে হবে, এই ডিফারেন্স। তো আমরা মিনসু বেসিকে আরো একটু ক্লাস নেবো আগামীকাল ইনশাল্লাহ, যেটা হার্ডওয়্যারের মধ্যে দিব আমরা প্রোগ্রাম গুলো দিয়ে আমরা অনলাইন অফলাইন করবো। আর
একটা পাশাপাশি যে জিনিসটা করবো আগামীকাল সেটা হলো যে অমরন পিএলসি নিয়েও ক্লাস নিব। এখন মাল্টিপ্লিকেশন করো। x21, তারপর নিলাম মাল্টিপ্লিকেশন এল, মাল্টিপ্লিকেশন দিলাম। যেমন আমি যদি কোনো ভ্যালু না দিই, কনস্ট্যান্ট দিলাম 5 ইন্টু কে 5 কে 4, 4 5 করো কত হয় 20, 20টা যাবে কোথায় ডি 5 চলো। ওকে, দেখেন এটা একটা ফিক্সড ভ্যালু দিলাম, যাতে আমাদের কি করতে হইলো না যে আমি সিমুলেশন করে ডিবাগ করে যে একটা ভ্যালু দিতে হয় সেই ভ্যালুটা আর দিতে হবে না। অটোতে এটা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, ভ্যালু ছাড়াই, মানে 4 আর 5 এর গুণ দিলাম, 4 5 কত কি, এই জিনিসটা করো। মডিফাই x21 এটাকে দিব, অন করবো। দেখেন 4 5 কত আসছে, 20 আসছে D5 এ। তো যোগ বিয়োগ গুণ ভাগ, গুণ করালাম, আর একটা বাকি আছে ভাগ করাবো। হ্যাঁ, এটা মিৎসুবিশি পিএলসিটা অমরন, মিৎসুবিশি, উইকন, এই সবগুলা একই রকমের প্রোগ্রাম, চাইনিজ টাইপের, চাইনিজ সেগুলো একই ধরনের প্রোগ্রামিং এর সিস্টেম। যেমন সিমেন্স এর পিএলসির সঙ্গে এলেন ব্রেডলি এগুলোর মিল আছে আর কি। কিছু কিছু ক্ষেত্রে অমরনেরও মিল আছে। তো বেসিক অমরন, ডেল্টা, ডেল্টা পিএলসি, তারপর এলএস, মাস্টার কে, এই ধরনের পিএলসি গুলো প্রোগ্রামিং এর ধরন প্রায় একই টাইপ। আপনারা শুধু মিৎসুবিশিটা ভালো মতন শিখি, তাহলে কি করতে পারবেন, এলএস পিএলসি তে কাজ করতে পারবেন, এইচসিএফ এ এটাতে কাজ করতে পারবেন, মিৎসুবিশি তে পারবেন, উইকনে পারবেন, ডেল্টাতে পারবেন। তারপরে আরেকটা জায়গাতেও মোটামুটি সুবিধা পাবেন, সেটা হলো যে ফাতেক পিএলসি। তো এই টাইপের গুলো, চাইনিজ টাইপের গুলো তো একই রকম প্রায়, চায়না, জাপানি, এরকম এই ধরনের। আমরা এখন আপনাদেরকে আরেকটা জিনিস করাবো, এখন হলো যে ভাগ, ভাগ করাবো। ডিভাইডেড x, ওকে, ডিভাইডেড, যেমন D20, আর হলো যে D10 দিলাম, ভাগ করে রেজাল্ট সাধারণত D22। D10 মানে জাস্ট অ্যাড্রেস। এটা নর্মাল। আরেকটা আমাদের আছে মুভ দিব। উম, মুভ দিলাম রিয়েল নাম্বার। এর আগে কিন্তু দেখাচ্ছে না ডাবল ইন্টিজার বা ওয়ার্ড টাইপের, এবার কিন্তু রিয়েল নাম্বার দেখাচ্ছে, রিয়েল। এখন ধরুন যে D22,
থেকে যাবে কত 22 না হবে 20 13 D13 তারপর একটা দেবো কি দিই 34 44 ওকে এটা এই 30 হলো 34 এ দিলেও হতো 30 এই জায়গাতে যেহেতু রিয়েল নাম্বার সে কি করতেছে মেমোরিতে 32 বিটস 32 বিট ডাটা নিচ্ছে যখন দশমিকের পরে যে ভ্যালু গুলো দেখার জন্য আমাদের এখানে কি করতে হবে ডিই মুভ দিতে হবে ডিভাইডেড ডিই ডিভাইডেড মানে ডবল করে ডিভাইডেড রিয়াল মানে যেটা দশমিকের পরে থাকে এটা হচ্ছে x16 এ দিই এক্স 22 আচ্ছা আরেকটা এখন ডিভাইডেড দেবো যাতে দশমিকের পরে দেখা যায় x23 ডিই ডিআই ভি ডিভাইডেড D34 বা হলো যে D38 যেটা বলতো D42 42 যেটা ওকে আশা করি সবাই বুঝতে পারছেন ডিই ডিভাইডেড কেন দিলাম ডি মুভ কেন দিলাম Okay, এখন কম্পাইল বিল্ড সিমুলেশন অন করলাম ক্লোজ ডিবাগ মডিফাইড হলো অন করবো তার আগে আমাকে দিতে হবে ভ্যালু কোথায় D20 দেওয়ার পরে ওয়ার্ড টাইপিং নিতে হবে এই জায়গাতে ভ্যালু দিলাম কত 23 সরি 20 দিই 20 ভাগ D10 এ দিই D10 এ দিলাম 2 10 ভাগ 2 x16 এ গেলে কি হবে কাউন্ট করলো 10 20 ভাগ 2 দিলে আউটপুট আসে কত 10 ঠিক আছে এখন আমি D13 এ একটা ভ্যালু দিব D30 তে ফ্লোটিং দিব ফ্লোটিং দেওয়ার উদ্দেশ্য দশমিকের পরে যেমন এখানে যা কিছু হবে ডিভাইডেড যেমন দশমিকের পরে চলে আসবে এই তো 10.5 ওকে দেখ 10.5 এখানে আসছে মুভ দেব x22 34 এ চলে আসবে 10.5 এটা 10.5 কে আমি D38 এখানে দিব কত যেমন 2.2 দিলাম 2.2 চলে আসতো এখন x23 রান করলাম থ্যাংক ইউ এটাকে ভাগ দিলে দেখেন ক্যালকুলেটারে চেক করে দেখতে পারেন ভাগ ঠিকঠাক আছে কিনা ওকে ক্লিয়ার তো আমরা দশমিকের পরে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করবো সেটা আমরা দেখালাম ক্যালকুলেশন এরপরে নেক্সট ক্লাসে একটু অ্যানালগ ভ্যালু নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা দেখাবো কম্পারিজন এটা আমরা আগামী ক্লাসে দেখাই দেবো প্লটিং মাল্টিপ্লিকেশন একই আগে কি মাল্টিপ্লিকেশন মাল দিয়েছেন এমইউএল দিয়েছেন ডিই এমইউএল ডিই সাব দিবেন ডিই অ্যাড দিবেন এরর হবে ওকে যে কোনো জিনিস প্লটিং এর মাল্টিপ্লিকেশন একই
শুধু মাল্টিপ্লিকেশন আগে ডি যোগ করে নেবেন আর কি, ফ্লোটিং চলে আসবে। ওকে, এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই ক্লিয়ার প্র্যাকটিস করতে হবে, ভিডিওগুলো দেখবেন ক্লাসের। আমরা এই পর্যন্ত যা করালাম এই জিনিসগুলো এই, করে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন। ওকে, ঠিক আছে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এগুলো দিব, নো প্রবলেম। ওকে, আজকের মতো ক্লাস শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।